Audio Jungle. Audio Jungle. আপনার চোখে ধরা দিক একটি শান্তিপূর্ণ সবুজ উপত্যকা। সূর্য আলো ঝলমল করছে, নদী বয়ে যাচ্ছে, চারপাশে পাহাড় এবং ফুলের গন্ধ। এখানে থাকে একজন মানুষ যিনি সম্পদে সমৃদ্ধ, পরিবারে ভালোবাসায় ভরা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি প্রতিদিন সূর্যোদয়ের আগে নামাজ আদায় করেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে থাকেন। তার জীবন যেন এক নিখুঁত শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তার বাড়িতে সুখ, হাসি আর শান্তির বাতাস বইছে। সন্তানরা সুস্থ, প্রিয়, স্ত্রী তার প্রতি শ্রদ্ধাশীল এবং পরিবারে প্রেম ও সহযোগিতার বর্ণনা দৃঢ়। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যে জীবন যতই সুন্দর হোক, কখনো কখনো আল্লাহ আমাদের বিশ্বাস পরীক্ষা করার জন্য পথ বদলে দিতে পারেন? হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনে একদিন এমনই পরীক্ষা আসে। এখন ভাবুন, আপনি যখন আপনার সমস্ত সুখ এবং নিরাপত্তায় ডুবে আছেন, হঠাৎই সবকিছু হারিয়ে যায়, সম্পদ চলে যায়, স্বজনরা অসুস্থ হয় এবং নিজের শরীরও ব্যথা আর রোগে ভরে যায়। এমন মুহূর্তে কিভাবে একজন মানুষ ধৈর্য ধরে থাকতে পারে? হযরত আইয়ুব আলাইহিসসালাম দেখিয়েছিলেন সম্পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যই সেই শক্তি। এই গল্প শুধু কষ্টের নয়, এটি আমাদের শেখায় সত্যিকারের ধৈর্য কিভাবে জন্মায় এবং কিভাবে আল্লাহ তার দাসদের সহায়তা করেন যদি তারা সত্যিকারভাবে তার প্রতি বিশ্বাস রাখে। আপনি কি জানেন, হযরত আইয়ুব আলাইহিসসালামের সেই সুখী জীবন থেকে শুরু হওয়া এই অধ্যায়ের পর এক অপ্রত্যাশিত পরীক্ষা কিভাবে তার জীবনকে চিরকাল বদলে দেয়? পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ধৈর্য, প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে তিনি সেই ভয়ঙ্কর পরীক্ষায় অটুট থাকলেন। তাহলে চোখ বন্ধ করুন, মন খুলুন এবং আমাদের সঙ্গে থাকুন এই অবিস্মরণীয় যাত্রায়, যেখানে প্রতিটি ধাপে আমরা শিখব ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর রহমতের শক্তি। হযরত আইয়ুব আলাইহিসসালামের এই গল্প আপনাকে অনুপ্রাণিত করবে, ভাবতে বাধ্য করবে এবং হয়তো আপনার জীবনেও আলো ছড়াবে। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী, যিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত এবং ধৈর্যশীল। তিনি ছিলেন ধনী ও সমৃদ্ধ, কিন্তু তার জীবন শুধুই সম্পদ ও সুখের জন্য নয়। তার মূল ধন ছিল আল্লাহর প্রতি তার অটল বিশ্বাস। হযরত আইয়ুব আলাইহিসসালামের পরিবার ছিল ভালোবাসা ও সৌহার্দ্যে ভরা। সন্তানরা সুস্থ ও প্রিয়, স্ত্রী তার প্রতি শ্রদ্ধাশীল এবং ঘর শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ। প্রতিদিন তিনি সূর্যোদয়ের আগে নামাজ আদায় করতেন এবং জীবনের প্রতিটি কাজ আল্লাহর স্মরণে করে যেতেন। তিনি প্রায়ই দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন কোরআনে, যারা ধন সম্পদ দিয়ে মানুষের সাহায্য করে তা শুধুই আল্লাহর জন্য, তারা সফল। সূরা বাকারার 267 নং। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সম্পদ ও সাফল্যের মধ্যেও বিনয়ী ছিলেন। তিনি জানতেন সমস্ত সুখ, সন্তান এবং সম্পদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি কখনো অহংকারে ভুগতেন না। তিনি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, কারণ কোরআন আমাদের শিক্ষা দেয়, যে কৃতজ্ঞ আমি তাকে আরও বেশি দান করব। সূরা ইব্রাহিমের 7 নং। তার ঘরে সবসময় শান্তি, আনন্দ এবং আল্লাহর স্মরণ বজায় ছিল। প্রতিদিনের জীবনের ছোট ছোট আনন্দ হযরত আইয়ুব আলাইহিসসালামের জন্য আল্লাহর কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে সে তার আশীর্বাদ পায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। কিন্তু আল্লাহ জানতেন যে তার ধৈর্য এবং ঈমান পরীক্ষা করার জন্য একটি বড় পরীক্ষা আসতে চলেছে। হযরত আইয়ুব আলাইহিসসালামের সুখী জীবন যেন সেই পরীক্ষার জন্য প্রস্তুতি তৈরি করছিল। তিনি সম্পদ, সন্তান এবং শান্তিতে ভরা জীবনের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য বজায় রাখছিলেন। পর্ব 1-এর শেষ মুহূর্তে আমরা দেখতে পাই হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবন এক নিখুঁত সমৃদ্ধি ও শান্তির প্রতীক। কিন্তু দর্শক, মনে রাখুন, যখন সব সুখ ও সম্পদ হঠাৎ হারিয়ে যায়, ধৈর্য এবং ঈমান মানুষের প্রকৃত শক্তি হিসেবে প্রকাশ পায়। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে সেই কঠিন পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনে আসে এবং তিনি কিভাবে ধৈর্য এবং বিশ্বাসে অটল থাকেন। পর্ব 1-এ আমরা দেখেছি
হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন সম্পদে সমৃদ্ধ, পরিবারে প্রিয় এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত। কিন্তু আল্লাহ তার ধৈর্য পরীক্ষা করার জন্য জীবনকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি করে তুললেন। একদিন হঠাৎ আকাশে অন্ধকার মেঘ জমল, বাতাস ভারী হয়ে উঠল, সূর্য আর আলো বিস্তার করতে পারছে না। হজরত আইয়ুব আলাইহিসসালামের সম্পদে ক্রমাগত ক্ষতি হতে শুরু করল। গবাদি পশু মারা যেতে লাগলো, খামার ও ঘরবাড়ি ধ্বংস হলো। এই মুহূর্তে হজরত আইয়ুব আলাইহিসসালাম অনুভব করলেন যে জীবন তার জন্য কঠিন পরীক্ষা হিসেবে রূপ নিতে শুরু করেছে। এরপর সবচেয়ে কষ্টকর ঘটনা ঘটল, তার প্রিয় সন্তানরা অসুস্থ হয়ে পড়ল। রোগ তাদের শক্তি শূন্য করে দিল। হাসি, আনন্দ এবং পরিবারের সুখ যেন অদৃশ্য হয়ে গেল। এটি একজন পিতার জন্য এক অশেষ ব্যথার মুহূর্ত। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম জানতেন এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন, যখন আমি কাউকে কষ্ট দিই তা শুধুমাত্র তার পাপের জন্য নয়, বরং আমি তাকে পরীক্ষা করি এবং ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে। মনধারা, সূরা আল আনকাবুত। পরিশেষে হজরত আইয়ুব আলাইহিসসালাম নিজেও রোগে আক্রান্ত হলেন। তার দেহ ব্যথায় ভরা, ঝলসানো এবং অসুস্থ। প্রতিটি নিঃশ্বাস যেন কষ্টের চিহ্ন। অনেকে হতাশ হয়ে পড়ত এই অবস্থায়, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অটল। তিনি জানতেন যে প্রকৃত শক্তি আসে ঈমান থেকে। তিনি প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমার উপর দয়া করুন, আমি ধৈর্যশীল একজন দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য একটি মহান পুরস্কার রাখেন। সহিহ মুসলিম। এই প্রার্থনা এবং ধৈর্য হজরত আইয়ুব আলাইহিসসালামকে অদম্য শক্তি যোগ করল। প্রতিটি ধ্বংস, প্রতিটি শোক এবং প্রতিটি ব্যথা তিনি আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে গ্রহণ করলেন। তিনি জানতেন যে কষ্ট অস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। পর্ব 2-এর শেষ দিকে আমরা দেখতে পাই হজরত আইয়ুব আলাইহিসসালাম একা হলেও একা নন। তার হৃদয়ে ধৈর্য এবং ঈমানের আলো কখনো নিভে যায়নি। প্রতিটি কষ্টের মুহূর্তে তিনি আরও দৃঢ় হন। আল্লাহর প্রতি তার আস্থা এবং প্রার্থনা তাকে নতুন শক্তি দেয়। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই অবিচল ধৈর্য, প্রার্থনা এবং ঈমান হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবনে আল্লাহর রহমত আনে এবং কষ্টের মধ্য দিয়ে তিনি কিভাবে পুনরুদ্ধার লাভ করেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন সম্পূর্ণ কষ্টের মধ্যে। তার সম্পদ হারিয়েছে, প্রিয় সন্তানরা অসুস্থ বা চলে গেছে এবং শরীর অসহনীয় ব্যথায় ভরা। চারপাশে অন্ধকার, ঝড়, ধ্বংস এবং নিস্তব্ধতা। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম কখনো হার মানেননি। তার হৃদয় অটল ছিল এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুট। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর দিকে ফিরে যেতেন। তিনি প্রার্থনা করতেন, হাত উঁচু করে বলতেন, হে আমার প্রভু, আমার উপর দয়া করুন, আমি ধৈর্যশীল একজন দাস, আমাকে এই পরীক্ষায় সহায়তা করুন। কুরআনে আল্লাহ বলেছেন, যে ধৈর্যশীল এবং যে তার রবের দিকে ফিরে যায় তাদের জন্য মেহেরবানির প্রতিশ্রুতি রয়েছে। সূরা আজ-জুমার 10। হজরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য শুধুই শব্দে সীমাবদ্ধ ছিল না, এটি তার হৃদয়, মন এবং আত্মার গভীরে ছিল। প্রতিটি কষ্টের মুহূর্তে তিনি আল্লাহর দিকে দৃষ্টি রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীলতার চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে তার চেয়ে বড় পুরস্কার দেন। সহিহ মুসলিম। হজরত আইয়ুব আলাইহিসসালাম জানতেন তার কষ্টের সময় আল্লাহ তাকে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষা তাকে শক্তিশালী করবে। তিনি প্রতিটি যন্ত্রণাকে আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে গ্রহণ করলেন। প্রতিটি ব্যথা, প্রতিটি দুঃখ, প্রতিটি ধ্বংস, সব কিছুকে তিনি প্রার্থনার মাধ্যমে বহন করলেন। এই সময় তার চারপাশের পরিবেশ করুণ ও ভয়ঙ্কর ছিল। খামার ধ্বংস, পশুপাখি মারা, নিঃসঙ্গতা, সব কিছু। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তার অন্তরের আলোর দিকে তাকাচ্ছিলেন। অন্ধকারের মধ্যেও তিনি আল্লাহর রহমতের আশায় ছিলেন। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমরা এই পর্যায়ে শিখি, কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখা। কুরআন আমাদের শেখায়, হে বিশ্বাসীরা, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হও এবং দৃঢ় বিশ্বাস রাখো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার 153। পর্ব 3-এর শেষে আমরা দেখতে পাই হজরত আইয়ুব আলাইহিসসালাম কেবল কষ্ট ভোগ করছেন না, বরং প্রতিটি মুহূর্তে
তার ধৈর্য, প্রার্থনা এবং ঈমান আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। তিনি শক্তিশালী হচ্ছেন, তার মনোবল অবিচল, এবং তিনি জানছেন ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহর রহমত অবশেষে আসবেই। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আল্লাহ তার প্রার্থনা শোনেন, ধৈর্যের পুরস্কার প্রদান করেন এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন পূর্ণ সুস্থতা ও সম্পদে পুনরুদ্ধার হয়। পর্ব ৪ হবে গল্পের চূড়ান্ত অধ্যায়ে, যা দর্শককে শেখাবে আল্লাহর রহমতের মহিমা এবং ধৈর্যের অসীম গুরুত্ব। হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুদিন কষ্ট, রোগ এবং নিঃসঙ্গতার মধ্যে ছিলেন, কিন্তু তার অন্তরে এক অদম্য বিশ্বাস ও ধৈর্য অটল ছিল। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর দিকে দৃষ্টি রাখতেন এবং প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার উপর দয়া করুন, আমি ধৈর্যশীল একজন দাস, আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ধৈর্য, ঈমান এবং আন্তরিক প্রার্থনা দেখলেন। কোরআন এতে আলোকপাত করে। আমরা তাকে আহমদ ও ঈমানী দাসের পুরস্কার দেই, আমরা তাকে অসীম রহমত দেই। সূরা সাবা ৪৪। অবশেষে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ ধীরে ধীরে দূর হয়ে গেল। তার দেহ আবার শক্তিশালী ও সুস্থ হল। ধ্বংসপ্রাপ্ত সম্পদ পুনঃপ্রাপ্ত হল। হারানো সন্তানরা ফিরে এলো এবং পরিবারে পুনরায় আনন্দ ও শান্তি ফিরে এলো। এটি ছিল আল্লাহর অসীম রহমতের নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যশীল হয়, আল্লাহ তাকে চূড়ান্তভাবে সম্মানিত করেন এবং তার কষ্টকে আনন্দে পরিণত করেন। সহি বুখারী, সহি মুসলিম। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুনরুদ্ধার শুধু শারীরিক বা অর্থনৈতিক নয়, বরং তার আত্মার শান্তি ও ঈমানের শক্তি আরও গভীর হল। তিনি দেখালেন যে ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে কষ্টকে সহজ করা যায় এবং আল্লাহর রহমত সবসময় ধৈর্যশীল দাসের সঙ্গে থাকে। কোরআন আরও শিক্ষা দেয়, আমরা ধৈর্যশীলদেরকে তাদের পরিশ্রমের প্রতিদান দেব। সূরা আনফাল ৪৬। পর্ব ৪-এ আমরা শিখি, ১. ধৈর্য সবসময় ফলপ্রসূ হয়। ২. আল্লাহ কষ্টের মধ্যে আমাদের পরীক্ষা করেন, কিন্তু ধৈর্যশীল দাসকে কখনো ত্যাগ করেন না। ৩. সত্যিকারের সুখ ও শান্তি আসে তখন যখন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং প্রার্থনা বজায় রাখি। হযরত আইয়ুব আলাইহিস সালামের গল্প আমাদের জন্য চিরন্তন শিক্ষা হয়ে গেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের যে কোনো কঠিন মুহূর্তে ধৈর্য এবং ঈমান ধরে রাখলে আল্লাহর রহমত সব সময় আমাদের পথে আসে। কষ্ট অস্থায়ী, কিন্তু আল্লাহর দয়া চিরন্তন। এইভাবেই হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের অধ্যায় সমাপ্ত হয়। ধৈর্য, প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে কঠিন পরীক্ষাকে জয় করা যায় এবং আল্লাহর অসীম রহমত প্রাপ্ত হয়।